আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বললেই শুরু করে দেয় যে হুজুররা শুরু করেছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন ভাইরা, আমি কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এই ঘরে ঘরে জ্বালাইনের জন্যেই। কি ঘরে ঘরে যদি কোরআন আলো জ্বলে, বাপ বেটা কি মারামারি লাগে? লাগবে? কারণ সবার মধ্যেই যদি কোরআন থাকে তাহলে অবশ্যই ছেলে পিতাকে শ্রদ্ধা করবে, আর পিতা ছেলেকে কি করবে? স্নেহ করবে না, ভালোবাসবে, আদর করবে। তেমনি ভাবে মা সন্তানকে কি ভালোবাসবে, আদর করবে, আবার সন্তানও মাকে শ্রদ্ধা করবে। করবে কি করবে না? তাহলে কোরআনের আলো থাকাতে আমাদের ভালো না খারাপ? যে হতভাগারা যদি বলে কোরআনের স্লোগান দিতে গিয়ে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বললে যে হতভাগারে কইল যে জ্বলিয়ে পুড়িয়ে যায়, ওরা কি মুসলমান? আর বড় বলেন, কেমনে মুসলমান হন? ভাইরা আমার, এই জন্য কোরআন যেখানে আল্লাহ তাআলা বলে দিলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন আমি তোমার উপর নাজিল করেছি, এমনি এমনি নাজিল করি নাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোরআন আমি নাজিল করি নাই। আর যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য কোরআনটা একটা চরম পরম একটা উপদেশ। বাঁচার জন্য দিন এবং দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে বাঁচা যাবে এবং পরকালে বাঁচা যাবে যদি আমরা কোরআন মেনে চলতে পারি। সবাই বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করা তো একটা কোরআন নাজিল করা হয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। কেউ যদি কষ্ট পায়, অনেক ভাইরা কষ্ট পায়, কোরআনের কথা শুনলে ওদের গা জ্বলে যায়। বলেন তো কোরআনের কথা আল্লাহ বললেন কোরআন নাজিল করেছি তোমার উপর কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআনটা হচ্ছে উপদেশ। কোরআনের উপদেশ তারাই মানে যারা আল্লাহকে ভয় করে। ওই দেখবেন কিছু মানুষ আছে যে মসজিদে গেলে সামনের কাতার, আসে না? জানাজায় গেলে সামনের কাতার, ঈদগায় গেলে সামনের কাতার, কিন্তু কোরআনের কথা বলতে গেলেই ওরা বেজার। আছে কি নাই? হলুদ বেরিয়ে নাই? আমার এলাকায় আছে। ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। গত পরশুদিন একটা জানাজায়, বড় জানাজায় লিডার কথাবার্তা বলল। লিডার এমন সুন্দর কথা বলল, মনে হয় যে একেবারে ইসলামী আন্দোলনের বড় মাপের একটা নেতা। চিন্তা করছেন, আমি যখন গেলাম, আমি একটু পরে গেলাম, আমাকে ফ্লোর দিল জানাজার নামাজের পূর্বে। আপনাদের এদিক হয় না? জানাজার পূর্বে দুইশের কথা হয়, তাই না? তা আমাকে যখন ফ্লোর দিল, ফ্লোর দেওয়ার পরে আমি বললাম যে মানুষ সবাই মরে যাবে, কিন্তু মরে গিয়ে যারা মুসলমান তারা বিশ্বাস করে ওই পরজগতে আমাদের আবার উঠতে হবে। ওটা লাগবে না? আলিমুল গায়বি ওয়া শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, সেই আল্লাহর কাছে যিনি দৃশ্য অদৃশ্য প্রকাশ অপ্রকাশ সব কিছু জানেন, তার কাছে প্রত্যেকটা মানুষের জবাবদিহি, তার আমলের জবাবদিহি করতেই হবে। এ কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় তো। কিন্তু যারা বলতেছে যে কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, হাদিস আদর্শ দিয়ে জীবন গঠন করতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক মতো, সেই মানুষটি যখন যাচ্ছেন জনসভায়, পথসভায়, তখন বলতেছে ধর্ম নিরপেক্ষবাদ কায়েম করতে হবে। ওরে আমার, ভরা ভরা ওই মুখে জান্নাতের ফল খাবা? বলেন তো। যদি বলে যে
ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে হবে। যে মানুষটি কেবল জানাজায় বলল যে কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবন গঠন করতে হবে, আর পরে যায় বলতিছে ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ কায়েম করতে হবে, তাই বলে না? আবার বলে জনগণই ক্ষমতার উৎস। কি নাউজুবিল্লাহ বললেন না? কোনো আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। বিশ্বাস যদি করি তাহলে মুশরিক হয়ে যাবো ভাইয়ের আমার। হ্যাঁ, জনগণ ক্ষমতার, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমি কিন্তু রাজনীতি করতে আসি নাই, কোরআনের কথা বলবো, মানতে রাজি, এবং পারিবারিক কথা বলবো, পারিবারিক মাতা পিতা স্ত্রী পুত্র এই সম্পর্কে। তো কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত তো অস্বীকার করার কিচ্ছু নেই, আছে? অস্বীকার করার কিছুই নাই। তো আল্লাহর কথাগুলো যে সমস্ত নেতারা বলতিছে ভাইরা আমার দুঃখ লাগে, দুঃখ লাগে। আল্লাহ বললেন লেমা তাকুলুনা মা লা তাফালুন, আছে না? তুমি কেন তা বলো জানি যে করো না। আমি ওয়াজ করতেছি, আমি ওয়াজ করার সময় বলতেছি কোরআন সুন্নাহ দিয়ে আমার জীবন গঠন করতে হবে, কিন্তু নির্বাচন আসলে বলে আমরা ও সব শরীয়ত টরিয়ত মানি না। বলেন তো কথার সাথে কাজের মিল হলো? তো মিল যখন হলো না, তোরে সামনে যাতে বলে কেনা? তোর মতো এই ফাটাকিষ্ট জাতীয় মানুষ যার কপাল নষ্ট হয়ে গেছে, ফাইটি গেছে, কোরআনের বুঝ তোর মধ্যে নাই, তোকে সামনে যাবার বলল কেনা? আর এই কথা বলিস কেন? আর যা বলিস তা আমল করিস না কেন? আমার কথা না কোরআনের কথা? ভাইরা আমার কষ্ট লাগে। বর্তমানে যে অবস্থা, বর্তমানে সিচুয়েশন চলছে, কথা তো বলতে পারি নাই, 15.5 বছর ধরে কথা বলতে পারিনি। কতবার জেলে গেছি তার ঠিক নেই, কত কেস হয়েছে তার ঠিক নাই। কিসের জন্য? এই ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। কথা ঠিক কিনা? আমরা সব মানি, শরীয়ত মানি না। আরে শরীয়ত মানিস না, শরীয়ত কোরআনটাও তো শরীয়ত। কথা ঠিক কিনা? হ্যাঁ, নামাজ পড়লি তুই, নামাজটা তো শরীয়তের হুকুম। হ্যাঁ, রোজাটা শরীয়তের হুকুম, হজটা শরীয়তের হুকুম। এগুলা কিসের জন্য? তাহলে মানুষ দেখাই না, যার ছাড়া আর কোনো কাজ নাই তোদের। বেজার হচ্ছেন? আমি হলুদবাড়ি মানুষের করছি না, আমি করছি আমাদের এলাকার মানুষ, ওই ধরে নাটোরের মানুষের। আমার বাড়ি নাটোর, মূল বাড়ি নাটোরের লোকের বলতেছি। নাটোরে যাই, কিন্তু আমি শাড়ি রে, প্রতি বছর তো যাই 2-4 বার করি, আমি শাড়ি রে ভাইয়ের আমার। তো বলছি যে আল্লাহ যেখানে বললেন যে কোরআন নাজিল করা হয়েছে তোমার উপরে, কাউকে তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, তবে কোরআনটা এমন একটা উপদেশ কাদের? যারা আল্লাহকে ভয় করে চলে। তাহলে আল্লাহকে ভয় আমাদের করতে হবে কি হবে না? আল্লাহর ভয় আছে যাদের, কোরআন আছে তাদের, ঠিক কি না? আর যারা মনে করেন আল্লাহর ভয় নাই, জাতামাতা বলতিছে, হ্যাঁ, যা ইচ্ছা তাই বলতিছে, বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই। সবাই বলি নাউজুবিল্লাহ। বলেন তো সেই নেতার কাল আমি জানা যায় বললাম, যেখানে কোরআনে প্রায় 500টা আয়াত শাসনের ব্যাপারে, ন্যায় বিচার ব্যাপারে 500টা আয়াত রয়েছে, সেই সাথে আরো ছোটখাটো আয়াতের অংশ দিয়ে মোট 900। কয়শো? আর সেই আয়াতগুলো আমরা ধামা চাপা দিয়ে রাইখে বলতেছি আমরা আমাদের 21 দফা, 31 দফা, 36 দফা, যত দফা আছে দফা রফা করবি, দফাগুলো পালন করবি। ভাইয়ের আমার, এতে কি মুসলমান হওয়া যাবে? ও ভাইয়ের আমার, যখন আমরা জানাজার নামাজে দাঁড়িয়ে যাই, চতুর্থ তাকবীরে একটা দোয়া কিন্তু পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়া পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহিয়াল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাহুয়াল ঈমান। রব্বুল, আমরা আল্লাহর কাছে বলতেছি, জানাজার চতুর্থ তাকবীরের যে দোয়া আমরা পড়তেছি, এই দোয়ায় আমরা বলতেছি আল্লাহ যতদিন আমাদের দুনিয়া বাঁচায় রাখো, ততদিন যেন আমরা মুসলমান অবস্থায় থাকতে পারি। আর যখন আমরা ইন্তেকাল করব, তখন আমরা ঈমানের হালতে যেন মৃত্যুবরণ করতে পারি। কার কাছে বলতেছি আমরা?
আল্লাহর কাছে। তাহলে ভাইরা আমার, এই কথাগুলো আমরা বলতেছি, তারপরে জানাজা শেষ, সব শেষ, জানাজা শেষ, তখন আর ওই বুদ্ধি শুদ্ধি নাই আমার, যা ইচ্ছা আমি তাই করতেছি। নামাজে বসতে, নামাজে মসজিদে ঢুকতেছি, নামাজে যত কিছু দরকার, দোয়া দাবি যা সব সব আমি বলতেছি। মসজিদ থেকে বেরিয়ে আসছে যতক্ষণ, মানে মসজিদে ছিলাম যতক্ষণ আল্লাহর হুকুম পালন করেছি ততক্ষণ। মসজিদের বাইরে যখন আসছি তখন আর আল্লাহর হুকুম নাই, তখন আমার হুকুম, আমার বিধান দিয়ে চলবে, আল্লাহর বিধান দিয়ে চলবে না। এইরকম মুসলমানের মধ্যে হয়েছে কি হয় নাই? এই কথাগুলো কি খারাপ ভাই? এই কথাগুলো এক পাশে নিয়ে চলে যায়, কয় যে নাটোরি উঠলেই তো স্টেজ গরম করে এই সমস্ত রাজনীতি দিয়ে। এগুলা কি রাজনীতি? এগুলো আমাদের বাঁচার নীতি, কথা ঠিক কিনা? আমরা যদি মুসলমান না থাকতে পারি, পরকালে যায় তাহলে আমাদের নাম উঠবে হয় মুনাফিক নয় কাফেরের খাতায়, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমি যে তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আসুন তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, তোমার উপর সিদ্ধান্ত দেওয়া হয়েছে, অর্থাৎ নবীকে বলতেছেন তোমার উপর চূড়ান্ত ফাইনাল ডিসিশন, সেটা হচ্ছে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। সবাই বলি, কার ইবাদত করা লাগবে? ইবাদত করার অর্থই হচ্ছে যার আমরা ইবাদত করব তার কথা আমরা মেনে চলবো, যিনি আমাদের রব। এই রবের কথাই আমাদের সব সময় মেনে চলতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত বলতে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সকল হুকুমগুলো পালন করার নামই হচ্ছে ইবাদত। শুধু রুকু সেজদা বিশিষ্ট নামাজ হলেই হবে না, রুকু সেজদা বিশিষ্ট নামাজ তো ইবাদত হবেই, কিন্তু আমি কোরআন সুন্নাহ ভিত্তিক যত আমি কাজ করব সেটাই হবে আল্লাহর ইবাদত। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা ইবাদত বলতে বুঝি মনে হয় নামাজ, মসজিদে যায় নামাজ পড়াটা ইবাদত, এটা একটা ইবাদত। কি বলেন, ইবাদত না? এই যে কোরআনের মাহফিলে বসা আছেন, এটা ইবাদত। কিয়ামতের দিন এইগুলো আল্লাহর কাছে সব ভিডিও হয়ে থাকতেছে, যে কিয়ামতের দিন এই যে হলুদবারে মাহফিল হয়েছে, আর সেই মাহফিলে এই সমস্ত লোকগুলো কোরআনের কথা শোনার জন্য গেছে, এগুলা ভিডিও হয়েছে। আল্লাহ হয়তো এমনটি হতে পারে এর ওসিলা করে জান্নাত নসিব করে দিতে পারেন কি পারেন না? আমাদের সেই রকম বিশ্বাস, সেই অনুভূতি আমাদের থাকার দরকার। এই জন্য আল্লাহ বলছেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। এটা চূড়ান্ত ডিসিশন, আল্লাহর ডিসিশন। এই ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করা যাবে? শয়তানের কথা মানা যাবে? শয়তান বলবে মাহফিল থেকে সরে যা, যাওয়ার দরকার নাই, মাহফিলে গেলেই শুধু কোরআনের কথা বলবে। শয়তান কোনোদিন কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় নাকি? কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা শয়তান চায় না। আর যারাই এই শয়তানের বন্ধু, যারা কোরআনের আইন চায় না, আমি মনে করি তারাও শয়তানের বন্ধু এক প্রকারের, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে দলের সাথে জাতির সাথে উঠা বসা করবে কিয়ামতের দিন হাসর নাসর তার সাথেই হবে। ও বন্ধুরা, যদি আপনারা কোরআনের সাথে সম্পৃক্ত না রাখেন, কোরআনের দলের সাথে সম্পৃক্ত না রাখেন, নামাজও পড়তেছেন, তাহাজ্জুদও পড়তেছেন, হজও করতেছেন, যাকাতও দিচ্ছেন, ও আমার বন্ধুরা, কিন্তু আমরা দল করতেছি কোরআনের বাইরে দল। যারা শয়তান যে সমস্ত হুকুম করতেছে, শয়তান যেগুলো পছন্দ করে ভালোবাসে, সেই কাজগুলো যদি আমার দ্বারা হয় আর আমি
আমি যদি মসজিদে নামাজ পড়ি, বাড়িতে তাহাজ্জুদ পড়ে যদি আমি কপাল ঘা করে ফেলি, কালা করে ফেলি, ভাইরা আমার, বন্ধুরা আমার, ওইটা আসলে কাজে আসবে না। বিশ্বনবী এই জন্য বলছেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যে জাতির সাথে উঠা বসা করবে, যে যে দলের সাথে উঠা বসা করবে, হাসর নাসর কিন্তু তার সাথেই হবে। কি বলেন, বিশ্বাস হয়? আমি সহিহ হাদিস বলতেছি, কিন্তু এটা সহিহ হাদিস। আমরা কত ভুল করতেছি ভাইয়ের আমার, অনুরোধ করে যাব আজকে আমরা ভুল করব না। আমরা শয়নে স্বপনে, আমরা মাঠে ঘাটে অফিস আদালতে সব সময় স্মরণ করব আল্লাহকে, কথা ঠিক কিনা? আল্লাহকে স্মরণ যদি করি তাহলে ইবাদতটা আল্লাহর জন্যই হবে, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, ইবাদত প্রসঙ্গে অনেক আলোচনা, আমি সেদিকে যাব না। আমি যাব দ্বিতীয় নম্বরে। আল্লাহ বলছেন যে আল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে বললেন শুধুমাত্র গোলামি করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহর কথা মেনে চলতে হবে। পথে ঘাটে, অফিস আদালতে, মসজিদে, বাইরে, সব জায়গায় আল্লাহর কথা মেনে চলতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আর করতে হবে আল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করতে হবে, মাতা পিতার প্রতি দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, সম্মান করতে হবে, তাজিম করতে হবে মাতা পিতার। আল্লাহ তাই বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তোমার উপস্থিতিতে যদি মা বাপ দুইজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, বার্ধক্য মানে বুড়া অবস্থায়, বার্ধক্য অবস্থায় পাও, অথবা একজনকে যদি পাও, তাহলে ওই মা বাপের কি করবে? মা বাপের সাথে সম্মান দিয়ে কথা বলবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার তাদের আচরণ, ওই বুড়ো বুড়ির আচরণে খবরদার অনুশোচনা করবে না, উফ শব্দ করতে পারবে না। দেখেন না, আসলেই বাস্তব দেখেন, বাপ মা যখন বুড়ো হয়ে যায় তখন তারা তার কাজ করতে পারে না, পারে নাকি? তারা মাঠে ঘাটে আগের মতো খাটতে পারে না। সন্তানদের গায়ে কষ্ট লাগে, সন্তানদের কষ্ট লাগে। বাপ যদি এক কথা কয় রাগ করে, আসলে ওরা বিরক্ত বোধ করে। এমন সন্তান আপনার এলাকায় নেই? বাপ মা বুড়ো হয়ে গেলে ছোট শিশুর মতো হয়, কত কিছুই বলে। আল্লাহ বলতেছেন, খবরদার ওই বাপ মায়ের কথায় অনুশোচনা করবে না, উপ শব্দ করবি না, দুঃখ করবি না। কারণ আর তাদের সাথে সব সময় ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবি। বাপ মা যত বুড়ো হয় তত কিন্তু বুদ্ধি কমে যায়। আর সন্তানের প্রতি সন্তানের একটু কষ্ট দেখলে, সন্তানের বিভিন্ন রকম আচরণের কারণে বাপ মায়ের দুঃখ লাগতেই পারে, কষ্ট লাগতেই পারে। আর সেই জন্যে সন্তানেরা বাপ মায়ের উপর কষ্টবোধ করবে, অনুশোচনা করবে, আফসোস করবে, তাও করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উপশব্দ করবে না এবং তাদেরকে ধমক দিবে না, খবরদার ধমক দিবে না। বুঝো লাগাইছে নাকি, বসে বসে খালি খায় আর বকবক করে, আসেন এরকম? বুড়ো লাগাইছে নাকি? হ্যাঁ, কথা সহ্য হয় না এখন, বুড়ো বুড়ির কথা সহ্য হয় না। আর বৌমা টুকটুকি সুন্দর একটা বউ নিয়ে আসলে তো ও বাবা কয় যে আমি কিন্তু বুড়া বুড়ির ভাত
রান্না করার জন্য আসি নাই, তোমার যত খেদমত করার দরকার করব, কিন্তু তোমার ওই বুড়া বুড়ির জন্য আমি আসি নাই। এ কথা বলে কি বলে না? অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে, এই সমস্ত কথা বলে। কিন্তু আমি বলি, ওই সন্তানটা, ওই স্বামীটা পাইছো তো ওই বুড়া বুড়ির ওসিলায়। কথা ঠিক কিনা? বুড়া বুড়ি জন্ম দিয়েছে, আদব যত্ন করেছে ওই বুড়া বুড়ি ওই সন্তানকে জন্ম দিয়ে, সেটাই তোমার কপালে হয়েছে। স্বামীটা তোমার ভালো লাগে আর বুড়া বুড়ি ভালো লাগে না, তাও হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক দেখেন বাংলাদেশে বেশ কয়েকটা বৃদ্ধাশ্রম আছে। অনেক সময় সন্তান স্ত্রীর চাপে পড়ে মা বাপ, বৃদ্ধ মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। রাখে কি রাখে না? বৃদ্ধাশ্রমে রাখে। আবার দেখা যায় সন্তানের কাছে ভালো লাগে না, বৃদ্ধাশ্রমে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অবস্থায়, এজন্য আল্লাহ তাআলা ওই সন্তানের উপর লানত বর্ষণ করতে থাকে। লানত, অভিসম্পদ বর্ষিত হয় তাদের উপর, বৃদ্ধ মা বাপ। আল্লাহ বলছেন যদি দুইজন অথবা দুইজনের একজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, বুড়ো অবস্থায় যদি পাও, তাহলে খবরদার তার সাথে দুর্ব্যবহার করবে না, ধমক দিবা না, আর ধাক্কা দিবা না, ঘাড়ে ধাক্কা দিবা না, বরং তাদের সাথে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কথা বলছি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে। বিশ্বনবীকে ডাকা হলো, বিশ্বনবী গেলেন। বিশ্বনবী সাহাবীদের বললেন, আলকামাকে কলেমা শাহাদাতের তালকিন দাও, কলেমা শাহাদাত পড়াও। কলেমা শাহাদাত পড়াতে গিয়ে আর পড়তে পারে না। যখন আল্লাহর নবী বুঝলেন নিশ্চয়ই আলকামা মায়ের কাছে কোনো অপরাধ করেছে, অপরাধ করার কারণে বলতে পারতেছে না, কলেমা শাহাদাত পড়তে পারতেছে না। আল্লাহ নবী বললেন, আলকামার মাকে ডাক দাও। আলকামার মাকে ডাকা হলো। বলল, তোমার সন্তান কি তোমার কাছে কোনো অপরাধ করেছে? বলছে, তেমন অপরাধ করে নাই, একদিন ছোট্ট একটি অপরাধ করেছে। আমি আলকামাকে বারবার ডেকেছিলাম, কিন্তু আমার ডাকে কোনো সাড়া দেয় নাই। সে আমার ডাকে গুরুত্ব না দিয়ে সে তার ইচ্ছায় চলে গেছে, ওই জন্য আমি একটু কষ্ট পেয়েছিলাম। আল্লাহ নবী বললেন, তো এইটাই তো অপরাধ, এই অপরাধটা তুমি মাফ করে দাও, নইলে আলকামা কিন্তু কলেমা পড়তে পারতেছে না, কলেমা শাহাদাত পড়তে পারছে না। আলকামার মা কয়, না না হে আল্লাহর নবী, আমি তাকে মাফ করব না। আমি খুব কষ্ট পেয়েছি ওই দিন, আমি তাকে ডাকলাম অথচ আমার কথা শুনলো না, আমি কষ্ট পেয়েছি, আমি মাফ করে দিব না। বিশ্বনবী সাহাবীদের বললেন, হে সাহাবীরা, তোমরা কিছু খড়ি কাষ্ঠ গোছাও, লাকড়ি গোছা আগুন জ্বালায় দাও। আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দিয়ে তার পাপগুলো পুরাই সারকার করে দিব। খড়ি নিয়ে আসা হলো, আগুন জ্বালায় দেওয়া হলো। এবার আলকামাকে ধরে আগুনে ফেলে দিবে। মা কিন্তু দেখতেছে, মায়ের আর সহ্য হয়? সন্তানের কষ্ট দিকে মা সহ্য করতে পারে? কোনোদিনও পারে না। সন্তান কষ্ট দিয়েছে, কিন্তু মা সহ্য করতে পারে না। মা চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, সামান্য একটু অপরাধ করেছে, এই অপরাধ করার কারণে কি হলো, সে কিন্তু জাহান্নামী হতে যাচ্ছিল। পরে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার কারণে সব মাফ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন।
সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আইনা সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তম ব্যবহার করব কার সাথে? মা আল্লাহর নবী বললেন যে উম্মুকা, তোমার মায়ের সাথে। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? সুম্মা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। বিশ্বনবী বললেন, তোমার মায়ের খেদমত করবে, তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে। তিনবার কথা বললেন, তিনবার বলার পরে চারবারে বললেন আবাকা, তোমার পিতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতা উভয়ের সাথে উত্তম আচরণ করার কথা বললেন। শুধু তাই না, বিশ্বনবী বললেন, বিশ্বনবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপ যখন মরে যায় তখন সন্তানের কোনো দায়িত্ব থাকে কিনা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, মা বাপ যদি মারা যায়, জীবিত থাকতে যেমন মা বাপের খেদমত করতে হবে, মা বাপের সাথে ভালো আচরণ করতে হবে, তেমনি ভাবে মা বাপ যখন মরে যায় তাদের জন্য অবশ্যই দোয়া করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, আল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله وعمله صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, মানুষ যখন মরে যাবে তার আমল সব বন্ধ হয়ে যাবে। ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবে না, খারাপ কাজও করতে পারবে না, আমল সব কথা হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে। তিনটা জিনিস জারি থাকবে, একটা হচ্ছে সাদকা জারিয়া, দুই হচ্ছে বই পুস্তক, হয়তো এলেমের কারণে এমন এলেম রেখে গেছে, এলেমের কারণে সে উপকৃত হচ্ছে। তিন নম্বরে বলা হয়েছে যে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান পৃথিবীতে রেখে গেছে, যখন দোয়া করে সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আল্লাহর কাছে যখন সন্তানেরা দোয়া করে যে হে আল্লাহ, আমার মাতা পিতা আমাদের প্রতি যেমন শৈশবে আমাদের যত্ন করেছে, আমাদের প্রতি দয়া করেছে, আল্লাহ তুমিও তাদের প্রতি দয়া করো। এই দোয়া যখন করে কবরে শুয়ে শুয়ে বাপ মা সওয়াব পেয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এই জন্য বলেছেন যে মা বাপের দিকে যখন কোনো সন্তান একবার তাকায় তাহলে একটা কবুলিয়তের হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হজ করবেন, আপনি বলতে পারবেন না যে আপনার হজ কবুল হয়েছে, এটা বলা যাবে? পারবেন? অনেকে শুক্রবারে হজ পায়, হজে আকবরী। আমারও নসিব হয়েছিল, আমি হজে আকবরী পেয়েছিলাম, কিন্তু আমি বলতে পারি নাই যে হজ আমার কবুল হয়ে গেছে। আর পিতামাতার দিকে যদি তাকানো যায় সন্তুষ্ট চিত্রে, তাহলে একবার তাকালে একটা কবুলিয়তের হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। কত সওয়াব! রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মা বাপের দিকে দিনে 100 বার করে যদি তাকায়, তাহলে? রাসূল বলেন 100 বার তাকালেও একটা 100টা কবুলিয়তের হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! সওয়াব কত! ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, মা বাপের খেদমত করার ব্যাপারে চরম এবং পরম গুরুত্ব দেওয়া হয়েছে। ভাইরা আমার, মা বাপের দিকে মায়ের বাপের কথা বলা হয়েছে যে বাপ তোমাদের মধ্যে কে আছো, বিশ্বনবী বলেন, কে আছো উত্তম দরজা দিয়ে জান্নাতে যাবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম দরজা আবার কোনটা? বুঝলাম না। আল্লাহ নবী বললেন, যে মা বাপের যে খেদমত করে, বাপের খেদমতের মধ্য দিয়ে অবশ্যই সে জান্নাতের উত্তম দরজা দিয়ে জান্নাতে যাবে। বাপ কিন্তু বাপকে মাহরুম করে দেয়। বাপেরও মায়ের 3 গুণ, বাপের 1 গুণ। মায়ের 3 গুণ হলে কেন?
কারণ মায়ের কষ্ট বেশি, কথা ঠিক কিনা? কষ্ট বেশি মায়ের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান হিকমের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াহানান ওয়ালা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ব্যাপারে মা যে কি কষ্ট করে, মায়ের কষ্টের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলতেছেন, হে সন্তানেরা, আল্লাহ তোমাকে কত কষ্ট করে ওয়াসাইদাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে সদাচরণের নির্দেশ আমি দিয়েছি। তার কারণ হচ্ছে মা গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করেন, ওই সন্তানকে গর্ভে নিয়ে বহন করে ওয়াফিসালুহু আমাইন, এবং 2 বছর দুধ পান করে অথবা 2.5 বছর দুধ পান করায়। আল্লাহ বলতেছেন মায়ের কথা যে মা এত কষ্ট করে। আর ওয়া আমাইন ওয়ানিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ বলতেছেন তুমি কি করো, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। ওই যে মা বাপ তোমার জন্য কষ্ট করেছেন, এই কৃতজ্ঞতা প্রকাশ করো, নইলে কিন্তু ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমার কাছে ফিরে আসলে সেদিন আমি 1 নম্বরে ধরবো তোমার মা বাপের সাথে কেমন আচরণ করেছো, তোমাকে এত কষ্ট দিয়েছে, তোমাকে এত কষ্ট করে আদর যত্ন সোহাগ করেছে, মানুষের মতো মানুষ করেছে, শিক্ষা দীক্ষা দিয়ে তোমাকে বড় অফিসার বানাইছে অথবা একজন আলেম বানাইছে, হাফেজ বানাইছে, তুমি কেমন তাদের সাথে ব্যবহার করছো। ওয়াইলাইয়াল মাসির, আমার কাছে কিন্তু তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ বলতেছেন সন্তানদেরকে ধরবেন সেদিন, কিয়ামতের দিন অবশ্যই ধরা হবে। সন্তানেরা পাশ কেটে বাড়াতে পারবে না? না, বাড়াতে কোশ্চিনকালে পারবে না, কোশ্চিনকালে যেতে পারবে না, ধরা খাবেই। এই জন্যেই আল্লাহর নবী, বিশ্ব নবী ইরশাদ করেছেন যে মা বাপ যার মা বাপ আছে তার 2টে জান্নাত আছে, আর যার মা বাপের একটা আছে তার জন্য একটা জান্নাত আছে। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি হাদিসের কথা বলছি, হাদিসে আরেকটা, হযরতে বানি ইসরায়েলের সময় বিশ্বনবী বলেন, বানি ইসরায়েলের সময় একজন আল্লাহর মস্ত বড় ওলি ছিল, তার নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ। এই জুরাইজ আল্লাহর এত ইবাদত বন্দেগী করত, তার কোনো সীমানা ছিল না। ইবাদত করার জন্য একটা ঘরও সুন্দর করে একটা ছোট ঘর নির্মাণ করেছিল, ওই ঘরের মধ্যে শুধু ইবাদত বন্দেগী করত, নামাজ কালাম যত পড়ার দরকার পড়ত। একদিন মা গেছে ওই ছেলের কাছে, জুরাইজের কাছে গিয়ে বলছে, জুরাইজ কি যেন বলবে, সন্তানকে কি যেন বলবে, কিন্তু সন্তান খেয়াল করতেছে না, নামাজ পড়েই যাচ্ছে। মা বাপ কেউ যদি নফল ইবাদত করে, মা বাপ যদি ডাকে, ওই নফল ইবাদত ভাঙে মা বাপের কথা শুনতে হবে, মা বাপের কথা শুনতে হবে। এমনকি স্ত্রী নফল নামাজ পড়তেছে, স্বামী ডাকতেছে, স্ত্রীকে নফল নামাজ ফেলে স্বামীর ডাকে সাড়া দিতে হবে, কথা ঠিক কিনা? এরকম। তা যাই হোক, হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইকে মা ডাকতেছে, জুরাইজ 3বার ডাকছে। জুরাইজ একবার চিন্তা করে, নামাজ পড়বই না মায়ের কথা শুনবো, মায়ের ডাকে সাড়া দিব। এরকম করতে করতে 3বার ডাকা হয়ে গেছে, জুরাইজ আর সাড়া দেয় নাই, না দিয়ে ইবাদত করতেছে। মা বদদোয়া করেছে, মা একটা দোয়া করে দিছে, তুই মায়ের ডাকে সাড়া দিলে না, তোকে যেন বেশ্যের মুখ না দেখায় মৃত্যু দেয় না। সবাই বলি নাউজুবিল্লাহ। দেখছেন
মা বদদুয়া দিল, মায়ের বদদুয়া কাজে লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য বিশ্বনবী বলেছেন যে সকল গুনার, সকল অপরাধের বা পাপের প্রায়শ্চিত্ত হবে কিয়ামতের ময়দানে। ইল্লা উকুকিল ওয়ালিদাইন, কেবলমাত্র মা বাপের ব্যাপারে দুনিয়াতেই শুরু হবে আযাব। আপনি দেখেন, যারা মা বাপকে কষ্ট দিয়েছে তারা সুখে জীবন যাপন করতে পারে না, তারা পারে নাই। তাদের যে কোনো দিক দিয়ে অশান্তি আছেই, অশান্তির দাবানলে দাউ দাউ করে তারা জ্বলে, ওই যে মা বাপকে কষ্ট দিয়েছে। ভাইরা আমার, হযরত জুরাইয ইবাদত করতেছেন, কিন্তু মায়ের এই কথা শুনে ফেলেছে। শোনার পরে অত ভাবে নাই, অত চিন্তা করে নাই। জুরাইযের প্রশংসা সারা এলাকায় ছড়ায় গেছে। একজন আবেদ ব্যক্তি, আল্লাহর ওলি, একজন ভালো মানুষের শত্রু হতেই পারে, ঠিক কিনা? ভালো মানুষের শত্রু হয় না? ভালো মানুষের শত্রু। বিশ্বনবী যখন নবুয়ত লাভ করলেন, বিশ্বনবী যখন আল্লাহর নবী হলেন, নবী বানায় দিলেন, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন এবং তার উপর দায়িত্ব দিলেন কলেমার দাওয়াত, ইসলাম প্রচারের দাওয়াত। এই দাওয়াত দিলেন। বিশ্বনবীকে সবাই ভালোবাসছে। বিশ্বনবী যখন বললেন সমাজে, আরব সমাজে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা নাই, তোমরা এটা স্বীকার করে নাও, তাহলেই তোমরা সফলতা লাভ করবে। আবু জেহেল বললে আবার কোন দাওয়াত শুরু হয়ে গেল। আবু জেহেল কি মানতে পারে নাকি? আবু জেহেল বললে সকল মানুষের বলল, এ মক্কাবাসীরা শুনো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চায়, খবরদার তোমরা ধারের কাছেই যাবে না, তোমরা না গিয়ে বরং কাছে গিয়ে হই হল্লা করবে, যাতে করে সে বিজয় হতে পারে না, তোমরাই সফলতা লাভ করবে। সবাই বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এইরকম নেতা বাংলাদেশে আছে কি নাই? কোরআনের বিপক্ষে চলার নেতা আছে কি নাই? শুধু তাই নাই, ও ভাইরা আমার, কিয়ামতের দিন, সেদিন মানুষ বলবে, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সবাই বলি আল্লাহু আকবার। কোরআনের আয়াত, সূরা হামিম সেজদা। ভাইরা আমার, আল্লাহ বলছেন, এই যে নেতারা কোরআনের বিপক্ষে কথা বলতেছে, কোরআনের বিপক্ষে, নবীর আদর্শের বিপক্ষে কথা বলতেছে শুধু ভোট নেওয়ার জন্য, আর বলতেছে জনগণই ক্ষমতার, সকল ক্ষমতার উৎস, তার মানে জনগণকে ফুলায় তুলতেছে যাতে করে ভোট পাওয়া যায়, তাই তো? ভাইরা আমার, বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করে দিলেন, অথচ আবু জেহেল, উতবা, সাইবা এরা বিশ্বনবীকে দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কত রকমের ষড়যন্ত্র করলো। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওরা পারে নাই, আল্লাহর নবীকে হত্যা করতে পারে নাই, বরং আবু জেহেলের মতো বড় নেতা বদরের প্রান্তরে নিহত হয়ে গেল। কথা ঠিক কিনা? মুসলমানের হাতে মাত্র 313 জন মুসলমান, ওরা 1013 জন মুসলমানে ওদেরকে ঘায়েল করে, পরাজিত করে, সেই দেনতেন পরাজিত হলো ওরা। আবু জেহেলের মতো বড় নেতা ও আগেই শেষ হয়ে গেল। তাও কারা শেষ করলো? ছোট্ট সাদ বিন মাজ আর সাদ বিন মুআব্বাজ, ছোট দুইজন যুবক, খাইজুরের বাইগ দিয়ে বাইরে একেবারে শটান। আজকাল যুবকেরাই তো ইসলাম টিকে রাখছে এখন বাংলাদেশে। কথা ঠিক কিনা? আলেম ওলামারা টিকে আছে এই যুবকদের জন্য, কারণ যারা এই কলেজ ভার্সিটি পড়ে এমন বয়স্ক যুবক না। কথা ঠিক কিনা? ফ্যাসিস্টবাদী সরকার, জালিম সরকারকে উৎখাত করার মূল
মূল কারণই হচ্ছে এই যুবকেরা। কথা ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق إلى المسجد إلى آخر الحديث। বিশ্বনবী বললেন, 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ইমামে আদেল, ন্যায় বিচারক। ন্যায় বিচারক যিনি হবেন তিনি আল্লাহর আরশের ছায়া পাবেন। আমাদের বাংলাদেশে কত ন্যায় বিচারক। মাওলানা মতিউর রহমানকে ফাঁসি দিলেন, ঠিক কিনা? শহীদ মতিউর রহমান গেল, শহীদ আব্দুল কাদের গেল, মীর কাসেম গেল, আর কামারুজ্জামান গেল, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, এদের সবাইকে শহীদ করে দেওয়া হলো। কথা ঠিক কিনা? আরো 2000 বেশি গুম খুন করা হয়েছে। কাছের ঘরে রেখে, আয়না ঘরে রেখে কত নির্যাতন করা হয়েছে, কত বিপদে ফেলেছে, কত কষ্ট দিয়েছে। 8 বছর, 10 বছর, 11 বছর করে শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি যার কথাগুলো এখন অক্ষরে অক্ষরে খেলিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভ্যাকসিন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হলো। ও ভাইয়ের আমার, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, তোমরা যেভাবে জুলুম অত্যাচার করতেছ, এমন একদিন আসবে যেদিন পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলছে না? কথা কত কাজে লাগছে। অমাবস্যার এমন ঘন অন্ধকার আসবে যেদিন আসলে যদি মোকাবেলা না করা যায় তাহলে সবে সাদেক হবে না। কথা ঠিক কিনা? এই যুবকদের দিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে জালিমের বিরুদ্ধে আন্দোলন করালেন, প্রায় 2000 যুবকের এই ছাত্র সমাজ শহীদ হয়ে গেল। তারপরেও ওরা পালাতে বাধ্য হলো। বেজার হচ্ছে না ভাই? কোথায় বাইরে আমার, যার ব্যথা তারই কষ্ট লাগে। কথা ঠিক কিনা? এটা সত্য কথা মানতেই হবে। আওয়ামী লীগ আপনারা থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, সব দলের থাকতে পারেন, কিন্তু সত্য কথাটা স্বীকার করতেই হবে। কথা ঠিক কিনা? বাইরে আমার কি কষ্ট দিয়েছে, কি যন্ত্রণা দিয়েছে তা বলার না। সাঈদী সাহেব, আল্লামাদের শহীদ সাঈদী সাহেব যা বলেছেন এখন অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। হ্যাঁ, মামা বাড়ি দিল্লি যায় পড়বা, বলে নাই? মামা বাড়ি দিল্লি যায় পড়বা, দিল্লি গেছে কে? গেছে না? যায় নাই? আর এই প্রতিরোধ করেছে, মোকাবেলা করার কারণে আজকে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে যাচ্ছিলাম, তারপরে আবার জুলুম অত্যাচার দেশে শুরু হয়েছে। কথা ঠিক কিনা? ভাইরা, আমি যে কথা বলছিলাম, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির শত্রু শুরু হয়ে গেল। তিনি, তার প্রশংসা চারিদিক ছড়ায় গেল। আর কিছু লিডার ছিল এই এলাকায়, কিছু লিডার ছিল ওই আবু জেহেলের মতো কিছু লিডার। এই লিডারগুলো চাইল না এই জুরাইজের প্রশংসা চারিদিক ছড়ায় যাক। এই মুসলমান ইবাদত বন্দি করে, আল্লাহর ওলি হয়ে গেছে, এর প্রশংসা চতুর্দিক ছড়ায় যাক, এটা সহ্য হলো না। বরং একজন মহিলাকে তারা কনভার্ট করলো কিছু টাকা পয়সা দিয়ে, বলল জুরাইজের বদনাম করতেই হবে, যে করে হোক। তুমি পারবা কিনা? তোমাকে এত টাকা পুরস্কার দেব। মহিলা বলল, হ্যাঁ আমি পারবো। কেমনে পারবে? সব শিখাই দিল, দলের প্রতি শিখাই দিল। দিয়ে কয়দিন জুরাইজের ঘরের পাশ দিয়ে একটু ঘুরলো, মানুষের দেখাইলো যে এই মহিলা তো জুরাইজের ঘরের পাশ দিয়ে ঘুরতেও দেখছি। হ্যাঁ, হঠাৎ করে ওই জুরাইজের ওই মহিলাটা অন্য এক রাখালের সাথে মিলামেশা করে, তার গর্ভে একটা বাচ্চা। নাউজুবিল্লাহ, গর্ভে বাচ্চা। আজকে তো এই অবস্থাই হচ্ছে। স্বামী বিদেশ, মহিলারা বাড়ায় চলে যাচ্ছে, টিচিং করে চলে যাচ্ছে, পরকিয়া করতেছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জুরাইজের এই বদনাম করার জন্য রাখালের সঙ্গে সে অতি মোজামেয়াত করে
সে পরে নাম করেছে যে এই ফসলটা হচ্ছে জুরাইজের ফসল। যখন আস্তে আস্তে করে বলেন 7 মাস 8 মাস হয়ে গেল, তখন লোকদের চোখে ধরা পড়লেই তখন বলছে, জিজ্ঞাসা করেছে, এই মহিলা, তোমার স্বামী নাই, কেউ নাই, তোমার এভাবে তুমি বাচ্চা হলো কেন তোমার পেটে? কার ফসল? কার সাথে? বলছে জুরাইজের সাথে। সবাই বলি নাউজুবিল্লাহ। কথা সত্যি বললো না মিথ্যা বললো? মিথ্যা বললো। বাচ্চা যখন হয়ে গেল, এখন জুরাইজকে বলতেছে, তুমি এই মহিলার সাথে এই অন্যায় কাজ করার জন্য তোমার এই সন্তান হয়েছে, এই সন্তানের পিতা তুমি। ওর জুরাইজের ঘর ভেঙে দিল, ইবাদতের ঘর ভেঙে দেওয়ার পরে জুরাইজকে মারবে। এবার জুরাইজ বলল, তোমাদের কাছে অনুরোধ আমার, ওই যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানকে আমার কাছে দাও। কয় সন্তান দিব কেন? কয় দাও না আমার কাছে, আমি সন্তান মারবো না, কিচ্ছু করবো না, সন্তান দাও। এই সন্তানটা কার এটা জানবো। সবাই বলি আল্লাহু আকবার। হযরত জুরাইজ সন্তানকে নিয়ে জিজ্ঞাসা করতেছে, সন্তান তুমি বলো, তুমি যদি সভ্য ভূমিষ্ঠ সন্তান, তোমাকে জিজ্ঞাসা করতেছি আল্লাহর ওয়াস্তে তুমি বলো, এই তোমার বাবার নাম কি? তোমার বাবার কে? তোমাকে কে জন্ম দিয়েছে? আল্লাহ তাআলা ওই সন্তানের জবান খুলে দিলেন। সবাই বলি আল্লাহু আকবার। ওই সন্তানটা বলতেছে, আমার পিতার নাম হচ্ছে অমুক রাখাল। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলছিলাম, মায়ের অভিশাপ লেগেছে জুরাইজের। কি বলেন? কোথায় থেকে আসছি ঠিক পাশে? মা অভিশাপ করেছে, বেশ্যের মুখ দেখায় যে না দেখায় যেন তোর মৃত্যু দেয় না। দোয়া করেছে মা। মায়ের দোয়া কত গুরুত্বপূর্ণ, কবুল হয়ে গেছে। আবার জুরাইজের ঘর ওরা নতুন করে আবার সোনা রূপা দিয়ে নির্মাণ করে দিল। সবাই বলি আল্লাহু আকবার। তুইজ্জু মান তাশা তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মান সম্মান কার হাতে? ওই সর্বশক্তিমান আল্লাহর হাতে। ওরা চেষ্টা করেছিল বাংলাদেশে যত ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে সব করে শেষ করে দেব, যার কারণে আপনার যৌথ বাহিনী দিয়ে, আপনার পুলিশ, বিডিআর আর র্যাব এদের দিয়ে সব ধ্বংস করে দিব। আল্লাহ বললেন, দাঁড়া, ধ্বংস কেমনে হয়? তোরই ধ্বংস হবে, তুই পালাতে বাধ্য হবি। কথা ঠিক কিনা? পারে নাই। এরশাদ সরকার বলেছিল এক সময় গুলি করে শেষ করতে, এরশাদ সরকার পারে নাই। আবার এই জালিম সরকার শেষ করতে চেয়েছিল, কিন্তু শেষ করতে পারে নাই। এদের সাথে ছিল আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছে, রোদে আন্দোলন করেছে, রোদেই নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ কবুল করেছে। ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। যে ট্রাইব্যুনালে ওরা বিচার করেছে, এখন সেই ট্রাইব্যুনালে ওদের বিচার হচ্ছে। কথা ঠিক কিনা? বেজার হচ্ছে আমার পর? সেই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, বিচার হবে। এবং বলা হয়েছে, প্রসিকিউটররা বলছে, এ আপিল করতে হলে তো আবার দেশে ফিরতে হবে। আপিল করেন, আসেন, আপনি আপিল করেন। ছাত্র সমাজ বলতেছে আসো। কি বলেন? আসলে মনে হয় কোরমা পোলা বিরিয়ানি খাওয়াবে নাকি? ভাইরা আমার, সব দেখতে হবে যে অন্যায় করলে, পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত হবেই কিনা? অবশ্যই হবে। এই জন্য সাইদি সাহেব বলেছিলেন যে জুলুম যতই করো, এমন একদিন আসবে ওই যে পালাইনের জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপের সামনে যখন যাবে, কারা যাবে? সন্তানেরা, তাই না?
মা বাপের সামনে যখন যাবে তোমরা তোমাদের রহমতের ডানা বিছিয়ে দিবে, নুইয়ে দিবে, মা বাপের সাথে সেই শ্রদ্ধা ভরে তাদের সামনে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে এমন সন্তান আছে মা বাপকে দেখতে পারে না, মা বাপের সহ্য করতে পারে না। টুকটুক একটা বউ নিয়ে আসার পরে বউ যদি খারাপ হয়, বউ যা বলে তাই স্বামী শুনে, মা বাপের সেই জন্যে মা বাপের সাথে দুর্ব্যবহার করে, মা বাপের ঠিক মতো খাবার দেয় না। পরশুদিন আমার বাড়ির গেটের সামনে একজন বুড়ি গেছে, আমি তার সঙ্গে করে নিয়ে হজ করাইছি। বুড়ি এবং বুড়া দুইজনের আমি ধরে ধরে নিয়ে হজের যে তাওয়াফ করতে গেলে তো অনেক ভিড়, আমি ওই দুইজনকে এইরকম ব্যারিকেড করে আমি হজ করাইছি। সাথে করে আমার সাথে গেছিল, হজ করে নিয়ে গত পরশুদিন আমি বললাম, চাচি বাড়ির মধ্যে আসেন, বসে, কোথায় যাচ্ছেন? বলছে ওষুধ কিনতে। ওষুধের টাকা পয়সা দেয় তো? কয় যে একটা টাকাও দেয় না। ধনী মানুষ, সন্তান দেয় না, বাপও বুড়ো হয়ে গেছে, নড়তে চড়তে ঠিক মতো পারে না, বা মাটা বুড়ি হয়ে গেছে, মা টুকটুক টুকটুক করে চলে। এখন যাচ্ছে খোকসা বাজারে ওষুধ কিনতে, ব্যথা, কয় যে একটা টাকা দেয় না। বড় মেয়ে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে ওষুধ কিনি বা প্রয়োজনীয় জিনিস। লক্ষ লক্ষপতি, জমি মূলত কমপক্ষে 60 থেকে 70 বিঘা, জমিগুলো সব ওই বুড়োর কাছ থেকে, বাপের কাছ থেকে কায়দা করে অনেক জমি রেজিস্ট্রি করে নিয়েছে। এর জান্নাত হবে? জান্নাত হবে? মা কেঁদে ফেললো, বুড়ি মা কেঁদে ফেললো। হায়রে, আমি তো কত কষ্ট করে তার হজ করায় নিয়ে আসলাম, আর সেই বুড়ি মাকে একটা যদি আঙ্গুর কিনে নিয়ে এসে দিত, একটা আপেল, একটা আপনার কমলা নিয়ে এসে দিত, বুড়া বুড়ি খুশি হয় না বেজার হয়? আপনি দেখবেন এই যে মসজিদে অনেক সময় মিলাদ হয় না, মিলাদে জিলেপি পায়, তাই না? মুসল্লিরা জিলেপি নিয়ে যায় যদি দেখা যাচ্ছে নিজের ছেলে পেলে আসে, মা বাপও আছে, বলেন তো মায়ের হাতে যদি জিলিপি দেওয়া যায়, মা খুশি হয় না বেজার হয়? ওই জিলিপি কি মা খায়? মা খায় না, ওই লাতিপুতি যারা আছে তাদেরকেই ভেঙে ভেঙে দেয়। কথা ঠিক কিনা? কত খুশি, মা খেলো না কিন্তু লাতিপুতি নিয়ে ব্যস্ত, কিন্তু আমার এই একটা জিলাপির বিনিময়ে যে কত সোয়াব হলো, আল্লাহ তাআলা কত খুশি হলেন, এটা তো ওই শয়তান জানে না। ভাইরা, এইরকম আমি আজকে বলছি, আমি পারিবারিক আলোচনা করব। মা বাপের প্রতি সন্তানের কর্তব্য, এত কর্তব্য, আরো অনেক আলোচনা রয়েছে, আমি বেশি বাড়াবো না, যেহেতু 11টা বাজতে যাচ্ছে, আমি বেশি দূরে যাব না। এত আমি নিজেই খুবই কষ্ট পেলাম। একজন বুড়ি মা, তোর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আর তুই মায়ের জন্য ওষুধ কিনে দিস না, একটু ফল টল কিনে দিবি বুড়ো মানুষের। দেখলাম বুড়ো মানুষ খেতে ইচ্ছা করছে, আমি আর বললাম যে চাচি আমার বাড়ি এসে মাঝে মাঝে থাকবে তো, চাচার সাথে করে নিয়ে এসে থাকবেন। আমার চাচি শাশুড়ি হয়। চিন্তা করলাম, ভাই রে, হতভাগা হতছাড়া ওই সমস্ত ছেলেরা, হ্যাঁ, চিন্তা করছেন একটা ছেলে তাও মাত্র, আর 3 মেয়ে। ভাইরা আমার, এইরকম সন্তান কিন্তু কত হাজারো আছে, ঠিক কিনা? হাজারো আছে, কিন্তু মা দুঃখ করতেছে, বাপ দুঃখ করতেছে, এইভাবে যে আমার একটা ছেলে কোনোদিন ডাকেও না, এই কথা বলছে, কোনোদিন ডাকেও না। তাহলে চিন্তা করেন ভাইরা আমার, এই জন্যে আমাদের উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে গার্জিয়ানেরও কিছু কর্তব্য আছে, মা বাপের কর্তব্য আছে না? মা বাপের কর্তব্য আছে, সে বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আর 1 ঘন্টা, কমসে কম 1 ঘন্টা। যেমন উদাহরণস্বরূপ বলি, হযরতে লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ব্যতীত ভুবনে আনন্দ লহরী, বিশ্ববাসীর খুশির দিন,
পাপিত ধরাতে তাশরিফে এনেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ইন্না শিরকা লা যুলমুন আযীম। সন্তানকে প্রথম শিরক মুক্ত জীবন যাপন করতে বললেন। শিরক মুক্ত জীবন যাপন, যে খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, বাপের কর্তব্য। আর এই কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে বলেই লোকমান হাকিমে এই আয়াতগুলো উঠে আসছে। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে পছন্দ। আমরা যদি আমাদের সন্তানকে প্রথম শিরক মুক্ত জীবন যাপন করার কথা বলি, সেইভাবে আমরা যদি ট্রেনিং দেই সন্তানদেরকে, তাহলে সন্তান ভালো হবে না খারাপ হবে? প্রথমেই এই জন্যই কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। কোরআন শিখান। আজকে রাজনীতি করতে বলতেছেন, আপনি করেন, আপনি পরে করতেছেন বামপন্থী রাজনীতি। সন্তান যদি ভালো রাজনীতি করে আপনি ধমক দিচ্ছেন, আপনি বলতেছেন তোর মতো ছেলের মুখ আমি দেখব না। আপনি এক দল করতেছেন খারাপ দল, আর সন্তান যদি ভালো পথে আসে, ইসলামী দলে আসে, আপনি তো কপাল ভালো। কথা ঠিক কিনা? আপনার তো উচিত ছিল এগুলো বলা, সন্তানকে বলা, কিন্তু আপনি বলতেছেন না। লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাত, আকিমুস সালাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। লোকমান হাকিম সন্তানকে বলতেছেন, হে আমার বাচ্চা, ইয়া বুনাইয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, অসৎ কাজে নিষেধ করো। এই গার্জিয়ান যদি এই হুকুম দেয় তাহলে সন্তান খারাপ হতে পারে না। গার্জিয়ানের প্রথম কাজই শিরক মুক্ত জীবন যাপন। আর আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সেই সাথে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের এমন একটা দল হওয়া উচিত। কে বললেন? সবাই বলি, সবাই বলি জোরসে জোরে। আল্লাহ বললেন যে তোমাদের এমন একটা দল হওয়া উচিত, যে দলের কাজ হলো কয়টা? তিনটা কাজ হবে। এক নম্বরের কাজ হবে, তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালোর দিকে আহ্বান করবে। যে কাজ করলে কল্যাণ হয় সেই কাজের দিকে তোমরা আহ্বান করবে মানুষকে। এক। দুই নম্বরে সৎ কাজের আদেশ দিবেন। তিন নম্বরে অন্যায় কাজ প্রতিহত করবেন। এই তিনটা কাজ করার জন্য আল্লাহ হুকুম করেছেন, এই দলই আমাদেরকে করতে হবে। দুঃখ লাগে বাংলাদেশে 91 থেকে 95% মুসলমান যে দেশে, সেই দেশে কোরআনের কথা বললে খেপে যায়। কি বলেন, তাই না? কোরআনের কথা বললে খেপে যায়। জেল হয়, জরিমানা হয়, গুম হয়, খুন হয়। সেই মুসলমানের ভাগ্য কোনো পরিবর্তন হতে পারে না। এখনো দেখা যাচ্ছে মুসলমান আছে নামাজের সময় প্রথম কাতারে, জানাজায় প্রথম কাতারের লাভটা কি ভাই? লাভ কি? ঈদের নামাজে প্রথম কাতারে। অথচ দেখা যাচ্ছে ইসলামের যখন আন্দোলনের কাতারে যাচ্ছে, আন্দোলনের কাতারকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, শয়তানি ষড়যন্ত্র। কথা ঠিক কিনা? এই জন্য কোনো লাভ হবে না। আমাদের সন্তানগুলো ঠিক করতে হবে আমাদেরকেই। যার কারণে ইসলামী ছাত্র শিবির দেখেন প্রমাণ করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবিরের নাম গন্ধ ছিল না, সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ, সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে নির্বাচনে। সবাই বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, টনক নড়ে গেছে ওদের।
ওদের মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার আমরা তো ধারণাই করতে পারি নাই। জালিম সরকারের পতন ঘটাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আবার ওরা তো বিশ্বাসই করতে পারে নাই কোনোদিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র, ইসলামী ছাত্র সমাজ রয়েছে, ওরা বিশ্বাস করতে পারে নাই। আর অন্যান্য ভার্সিটির কথা তো বলবোই না। ভাইরা আমার, এখন আমাদের উচিত, আমরা যেহেতু মুসলমান হিসাবে কোরআনের কথা বলতে হবে, কোরআনের কথা শুনতে হবে এবং কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে। তাই বলি, আমরা যদি মুসলমান হতে পারি তাহলে বাংলাদেশ আগামী দিনের কোরআনের বাংলাদেশ হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ন্যায় বিচারের পার্লামেন্ট হবে। এই আলেম সমাজেরা যদি সেই জায়গায় যেতে পারে, সাধারণ মানুষের উচিত এখন যাতে করে দেশটা সুন্দর হয়, দেশটা দেশে যাতে অশান্তি না থাকে, এই জন্য সকলের কর্তব্য, আমাদের সন্তানেরা যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা অনুযায়ী আমাদের সেইভাবে আমাদের কাজ করতেই হবে। উচিত ছিল সন্তানদেরকে আমরা বলবো শিক্ষা দিব, কিন্তু শিক্ষা দিয়ে গেল সন্তানেরাই আমাদেরকে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্যে আমি আর বাড়াবো না। বেজার হচ্ছেন আমার কথায়? বেজার হচ্ছেন না তো? আমাদের 1 নম্বরে আমাদের সন্তানদেরকে শিরক মুক্ত করতে হবে। হ্যাঁ, শিরক মুক্ত। 2 নম্বরে নামাজের হুকুম করতে হবে, যেখানে বিশ্বনবী বলেছেন মুরু আওলাদুকুম ইলা সাবা সিনিন, তোমাদের সন্তানদেরকে হুকুম করো নামাজের জন্য 7 বছর বয়স হয় যখন। 10 বছরে ওয়াজরিবুহুম আবনা ওয়াশারা সিনিন, যখন 10 বছর হয় তখন তাদেরকে মার দাও, হালকা মার দাও। হ্যাঁ, হালকা মার দাও, প্রহার করো, হালকা প্রহার করো। এই যে নির্দেশ এসছে, বিশ্বনবী নির্দেশ করেছে। আর এই লোকমান হাকিমের এই সূরা ছাড়াও আরো অনেক সূরায় এই সমস্ত আলোচনা রয়েছে। ভাইরা আমার, আসুন আমরা সেভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা গঠন করার জন্য চেষ্টা করি। আমি কি খালি রাজনীতি করতেছি নাকি? রাজনীতির কোরআনের কথাই কি বলেন, তাই না? আমরা যদি সুন্দর হতে পারি, দেশটা সুন্দর হবে না? আর আমাদের সুন্দর হতে হলে কোরআনের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? ওই নেতারের কাছে যায় লাভ আছে? যে নেতারা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের অনুযায়ী চলে, হ্যাঁ, যে নেতা ওই সেই শিরক যুক্ত জীবন যাপন করতে চায়, হ্যাঁ, শিরক করে, যারা আল্লাহর সাথে কুফরি করে, নাস্তিক্য মতবাদ কায়েম করতে চায়, যারা বিভিন্ন দফা নিয়ে আল্লাহর দফায় আসে না, আল্লাহর দফায় আসলে যে ভালো হবে, এই জন্যে ওরা ওই দফা কাজ করে, যার কারণে আজকে দেশের কি অবস্থা, ভয়াবহ অবস্থা। গতকালকে এক আপনার বাসের একজন কন্ট্রাক্টর বলে না, কন্ট্রাক্টর বলতিছে আমাদের পাটুরিয়া ঘাটের যারা গাড়ি চালক, বাস মালিক, এই মালিকরা এরা বাসই বন্ধ করে দিতে যাচ্ছে, কারণ সেখানে খালি সাদা দেখছেন, খালি সাদা। আপনি তো জানেন টেম্পু স্ট্যান্ড তাও দখলে, বিভিন্ন জায়গায় সাদা। আর যেভাবে জাহিলিয়াতের যুগে এরকম হয় নাই, সাদা দিতে পারে নাই বলে পাথর নিক্ষেপ করে মারল। কথা ঠিক কিনা? দেখছেন না মিডিয়ায়? তাহলে চিন্তা করছেন ভাইয়ের আমার, অনুরোধ আসুন আল্লাহর কথা শুনি। আল্লাহ যে ভাবে হচ্ছে সেইভাবে, আমি যে দলই করি না কেন আমার আল্লাহ আগে। কথা ঠিক কিনা? আমার কোরআন আগে। কথা ঠিক কিনা? যদি আমার আল্লাহ না থাকে, আল্লাহকে যদি না পাই, কোরআনের কাছে যদি না যায়, কিসের আমার দল আর কিসের কি? আমার দরকার নাই। আমার কোরআনকে মানতে হবে আগে, কারণ কোরআন যদি আমি মানি, দুনিয়ায় যাই হোক পরকালে যায় শান্তি পাবো। কথা ঠিক কিনা? এই সেই আশায় আমরা আশান্বিত হয়ে আসুন আমরা কোরআনের কাছে আসি, আমরা আল্লাহ রসুলের যে বিধিবিধান আমরা সেইগুলো মেনে চলি, আর সন্তানদেরকে ভালো পথে চালাই। আর সন্তান যারা আসো, আজকে যুবক যারা আসো, যারা অপরাধ করেছো, আজকেই মা বাপের পা ধরে ক্ষমা চাইবা, মা বাপের পা ধরে ক্ষমা চাইবা। মা বাপ যদি মাফ করে তাহলে তোমার কপাল ফুলে যাবে, আর যদি মা বাপ মাফ না করে তাহলে তোমার কপালে খারাপ আছে। এই জন্যে আমি হলুদবাড়ি মাহফিলে এই কথাই বলবো, যুবক ছেলেরা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল যেখানে বলেছেন, ওই সমস্ত যুবক, যে যুবকেরা কি হবে, যুবকেরা আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহর কথা মতে যারা জীবন যাপন করবে,
কিয়ামতের দিন এই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই যুবক, আমার যুবকেরাই স্বাধীন করেছে দেশ, পুনরায় স্বাধীন করেছে যুবকরা, যার কারণে আপনার এই যে জুলাই যে সংবিধান, এই সংবিধান তারা মানতে চাচ্ছে না। হ্যাঁ, মানতে চাচ্ছে না, কারণ দেখতেছে জুলাইয়ের সংবিধান, জুলাইয়ের এই যে আমরা এগুলো যদি মানি তাহলে আমাদের তো কপালে কষ্টই। ভাইরা আমার, এই জন্য আসুন আমরা ফিরে আসি আল্লাহর পথে, আল্লাহ আমাদের বরকত দিক। আর যে উদ্দেশ্যে আজকের দোয়ার অনুষ্ঠান, আজকের যে মাহফিল, এই মাহফিলটা মা বাপের জন্যই মাহফিল, কি বল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বিশ্বনবী বলেছেন, মারা যাওয়ার পরে সন্তানেরা কি করবে? ওই মা বাপের জন্য দোয়া করবে। এটা হচ্ছে দায়িত্ব, কর্তব্য, দোয়া করবে। আর এই দোয়া আরো লোকজন দিয়ে, মুসলমান দিয়ে দোয়া করাচ্ছে, মা বোনদের নিয়ে দোয়া করাচ্ছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা ভালো কাজ। তবে এটা কিন্তু বেসিক না। বেসিক হচ্ছে আপনি সন্তান যারা আছেন, সন্তান আপনাদেরকে নামাজ পড়তে হবে, আপনাদেরকে নামাজ পড়তে হবে, আপনাদেরকে সঠিক পথে চলতে হবে, এবং মা বাপের জন্য দোয়া করেন, মা বাপের জন্য কাঁদেন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। তাহলে নিশ্চয়ই আল্লাহ কবরের ওই মা বাপের আযাব কি মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করে দিবেন না? দিবেন। সন্তানরা যদি আওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহু, সন্তান যদি নেককার হয় আর মা বাপের জন্য যদি দোয়া করে, কবরে শুয়ে শুয়ে মুর্দারা মা বাপেরা সওয়াব পায়। আসুন সেই রকম সেই যুবক গঠন আমরা যাতে গঠন করতে পারি, এরকম ছেলেদের যেমন, ছেলে মেয়েদের এরকম যেমন গঠন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন।